তেলে কত মানে ট্যাঙ্কারে কতটুকু তেল আছে সেটাও পরীক্ষা করছে। সো দূরবর্তী জায়গা মানে আমাদের চিটাগাং থেকে তেল চেকের সম্মুখীন হচ্ছে। তো এটা আমরা চেষ্টা করছি এই চেকের মাধ্যমে তারা যাতে অবৈধ জ্বালানি মজুত ও পাচার রোধে জিরো টলারেন্স। রাজশাহীতে বিজেপির সংবাদ সম্মেলন। দেশের চলমান পরিস্থিতিতে জ্বালানি তেলের অবৈধ মজুতদারি এবং সীমান্ত পথে পাচার রোধে কঠোর অবস্থানের কথা ঘোষণা করেছে রাজশাহী ব্যাটালিয়ন। আজ রবিবার 29শে মার্চ সকাল 11টা ঘটিকায় রাজশাহী রেলওয়ে স্টেশন সংলগ্ন পদ্মা ও যমুনা অয়েল ডিপো এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজেপির পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। জানেন এপিওএল এর এই বর্তমান ক্রাইসিসের উপর ভিত্তি করে আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেপ্লয়েড আছে। বিজিবিকে স্পেশালি ডেপ্লয় করা হয়েছে ডেপোগুলোর সিকিউরিটি দেওয়ার জন্য। তো আমাদের রাজশাহী এলাকায় 3টি ডেপো আছে। 3টি ডেপোতে আমরা 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হলো জানান এই ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওএল পাচার হতে না পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা এবং হলো অবৈধ মজুদ যাতে গ্রহণ করতে না পারে। তো আমরা এই 3টি ডেপো সাব ডেপোকে সিকিউরিটি দিচ্ছি। প্লাস হলো আমরা এই আমাদের আন্ডারে যে 12টি পেট্রোল পাম্প আছে রাজশাহীতে জেলায় 64টি পেট্রোল পাম্পের মধ্যে 12টি সীমান্তবর্তী, সেইটার ব্যাপারেও আমরা নজরদারি করছি। আর সোফার আমরা 192টি স্পেশাল পেট্রোল এবং তল্লাশি অভিযান পরিচালনা করেছি এবং 288টি চেকপোস্টের মাধ্যমে আমরা সর্বমোট 2500+ ভেহিকেল আমরা রেগুলার চেক করছি যাতে কোনো ধরনের অবৈধ পাচার হতে না পারে।